তামাক পণ্যের ওপর কর বাড়ানো হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আর আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চ সুদের হার। কর ব্যবস্থায় বৈষম্য দূর করা এবং এসএমই উদ্যোক্তাদের জন্য ঘোষিত সুবিধাগুলো কার্যকর করার দাবিও জানান তারা। মঙ্গলবার অনুষ্ঠিত এনবিআর এর সবশেষ প্রাক বাজেট আলোচনায় উঠে আসে এমন সব মন্তব্য। পেমেন্ট ডান? নো স্যার, ক্যাশ অন ডেলিভারি। ওয়েট, অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে। কার্টআপে ক্যাশ অন ডেলিভারিতে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অর্থনীতি নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক দিয়ে শেষ হলো এনবিআর এর প্রাক বাজেট আলোচনা। এতে অংশ নিয়ে ব্যবসা ও বিনিয়োগের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন সংগঠনগুলোর প্রতিনিধিরা। বলেন, বর্তমান বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চ সুদের হার। একই সঙ্গে কর ব্যবস্থায় বৈষম্য কমানো, কর আদায়ের পদ্ধতি সহজ করা সহ ন্যূনতম করের আওতা কমানোর আহ্বান জানান তারা। অনেক ক্ষেত্রে কারণ ইফেক্টিভ ট্যাক্স 50% এর উপরে উঠে যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে কমও হয়, কিন্তু স্যার অ্যাকচুয়ালি যদি বেশি ট্যাক্স দেয়, অবভিয়াসলি সেটাও একটা তার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে। দুর্নীতি মুক্ত আসলে কর প্রশাসন চমৎকারভাবে ব্যবসা বান্ধব হয়ে কাজ করবে, তাহলে ব্যবসায় বিনিয়োগ করবেন। সেই ক্ষেত্রে সুদের হার বর্তমান যে এখানে আছে সেখানে থাকাটা অনেক বেশি পরিমাণে প্রতিবন্ধকতা বলে আমরা মনে করছি না। ব্যবসা বান্ধব নীতি তারা নেবে, ভ্যাটের ক্ষেত্রে পরিবর্তন আনবে এবং অটোমেটেড আয়কর রিফান্ড, যেটা চমৎকার একটা কথা আপনার মাধ্যমে আমরা জেনেছি, এগুলো হবে। বাজেট আলোচনার শেষ দিনে তামাক পণ্যের ওপর কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। জানান, তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে থাকবে পদক্ষেপ। তামাকের ট্যাক্সও বাড়বে, কিন্তু দাম যখন বাড়বে, পারিশ্রমিক ট্যাক্স যখন বাড়বে, ডেফিনেটলি আদায় বাড়বে ওখান থেকে। থ্যাংক ইউ। কাস্টমস সহ বিভিন্ন খাতের তথ্য সংগ্রহ ও প্রকাশে আরও সমন্বিত ও আধুনিক পদ্ধতি গ্রহণের কথাও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করি, কিন্তু এত সময় কম যে এগুলো সব কিছু আসলে ডাইভার্স করা সম্ভব না। শুধু এইটুকু জানেন, আপনাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু অ্যানালাইসিস হয়। আমাদের টিমগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর কাজ করে এবং সবগুলো কিন্তু তুলে আনে। থ্যাংক ইউ। এদিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় উচ্চভিলাষী প্রকল্প এড়িয়ে বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে আলোচনায় অংশ নেয়া সংগঠনগুলো। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।